দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়াতে সরকারকে কঠোরভাবে চাপ দিচ্ছে মালিকপক্ষ। তবে শুধু ডিজেলের বাড়তি দাম নয়, আরও নানা খরচ যুক্ত করে বাড়তি ভাড়া নির্ধারণে সরকারকে চাপ দেওয়া হয়েছে। বাস মালিকপক্ষের এই চাপ মেনেও নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর নেতৃত্বাধীন বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। তারা তেলের বাইরে আরও একাধিক খরচ যুক্ত করে ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কিছু খরচ গায়েবী, যেগুলোর কোনো অস্তিত্ব নেই। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির পক্ষ থেকে কিলোমিটার প্রতি বাস ভাড়া 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিজেলের মূল্য বৃদ্ধি বিবেচনায় নিলে ভাড়া বাড়ানোর কথা কিলোমিটারে 15 পয়সা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেখানে মালিকরা খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ার, টিউব, লুব্রিকেন্টস ও বাসের চেসিসের মূল্য বৃদ্ধির কথা বলছে। সে অনুযায়ী ভাড়া নির্ধারণের প্রস্তাব করেছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা। নতুন ভাড়ার হার কার্যকর হলে কিলোমিটারে ভাড়া বাড়বে 2 টাকা 64 পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বর্তমান ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা, তা বাড়িয়ে 2 টাকা 34 পয়সা প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন সরকারের উচিত পুরো পরিস্থিতি বিশ্লেষণ করা, অতীতের ব্যয়ের তালিকা ঠিক আছে কিনা তা যাচাই করা, তারপর বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে যৌক্তিক বাস ভাড়া নির্ধারণ করা।